যে গাছের ছাল যাকে বলে প্যাপিরাস, এগুলো অরিজিনাল সোনারপুরে তৈরি। এই যে সোনালী কালারটা, এটা অরিজিনাল সোনা? হ্যাঁ, আর এগুলো রূপো সোনারপুরে তৈরি। বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পগুলির মধ্যে অন্যতম একটি হল পট। কাপড়, ঘরের দেওয়াল, মাটির পাত্র, তালপাতা ইত্যাদির ওপর রঙের প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হয় নানা কারুকার্য। কখনও কোনো পৌরাণিক গাথা, কখনও বা ইতিহাসের পাতা জীবন্ত হয়ে ওঠে এই সব পটচিত্রে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায় এই পটশিল্পীদের বাসস্থান ছিল একটা সময়। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেকেই এই শিল্প থেকে সরে এসে অন্য পেশায় মনোনিবেশ করেছেন, কিন্তু এখনও কিছু জায়গা আছে যেখানে পট আঁকাই উপার্জনের একমাত্র রাস্তা। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার একটি ছোট্ট গ্রাম হল নয়া। এই গ্রামের প্রতিটা ঘরেই 8 থেকে 80 সবাই পট আঁকেন। তাই ধীরে ধীরে তাঁদের পদবিটাও বদলে হয়ে গেছে চিত্রকর। এবার ঘুরে এলাম সেই চিত্রকরদের গ্রাম নয়া থেকে। প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে এই গ্রামে নিজেদের উদ্যোগে ও সরকারি সহায়তায় একটি পটের মেলা অনুষ্ঠিত হয়, যার নাম পটমায়া। এবছর পটমায়া শুরু হয়েছিল 27শে ডিসেম্বর আর শেষ হল 3রা জানুয়ারি। এই সময় পুরো গ্রামটা নতুন করে সেজে ওঠে। প্রতিটা বাড়ির উঠোন ভরে ওঠে রং বেরঙের পটচিত্রে। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মেলায়, ঘুরে দেখে, পছন্দের সামগ্রী কেনে আর অনেক রঙিন স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যায়। কাপড়ের ওপর পট আঁকার ধরনটা মূলত পুরীর জগন্নাথ মন্দিরের পটের সদৃশ্য, কিন্তু নয়া বাংলা ও ওড়িশার সীমান্তে অবস্থিত হওয়ায় এখানে বাংলা কালীঘাট পট ও ওড়িশার পট্টচিত্রের মিশেল লক্ষ্য করা যায়। পটচিত্রের ইতিহাস ঘাঁটলে জানা যায়, প্রাচীনকালে মূলত পৌরাণিক কাহিনীগুলি পটে আঁকা হতো। রামায়ণ, মহাভারত, মঙ্গলকাব্য, রাধাকৃষ্ণের প্রেমলীলা ইত্যাদি পৌরাণিক কাব্য ও মহাকাব্য জীবন্ত হয়ে ওঠে এই পটচিত্রে। আর এই পটের সাথে ওই কাহিনী নিয়ে বাঁধা হতো একটি গান। এভাবেই প্রতিটি পটের সাথে জড়িত আছে একটি করে পটের গান। মজার ব্যাপার এটাই, পটুয়ারা ছবি থেকে নয়, বরং এই গান শুনে মনে রাখেন এই কাহিনীগুলো। পরে সেই গান তাঁরা তাদের পরবর্তী প্রজন্মকে শেখান এবং নবীন পটুয়ারা সেই গানের সাথে নিজের কল্পনা মিশিয়ে আঁকেন আস্ত একটি পট। এক চিত্রকর পরিবারের বিভিন্ন বয়সের সদস্যরা সমবেত কণ্ঠে শোনালেন রাধাকৃষ্ণের পটের গান। আসুন শুনে নিই। ঠিক যেমনভাবে পটের অনুপ্রেরণা প্রকৃতি থেকে নেওয়া, তেমনি পটের উপকরণও একদম প্রাকৃতিক। ফুল, ফল ও বিভিন্ন সবজি থেকে তৈরি এই পটের বিভিন্ন রং। শিম থেকে সবুজ, গাঁদা ফুল থেকে হলুদ, লটকন নামক এক ফল থেকে লাল, ল্যাম্পের কালি থেকে কালো ইত্যাদি। বছরের শেষে অনুষ্ঠিত হওয়া পটমায়া উৎসবের পাশাপাশি সারা বছরই এই গ্রামে পটের কাজ দেখতে পাবেন। সাথে রয়েছে একটি বিশেষ আকর্ষণ, নয়ার জাতীয় খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মাননীয় বাহাদুর চিত্রকর
সম্পূর্ণ নিজ উদ্যোগে তৈরি করেছেন আস্ত একটি মিউজিয়াম, যেখানে দেশ বিদেশের প্রাচীন পটচিত্র, মিশর থেকে মেদিনীপুর, বিভিন্ন দুষ্প্রাপ্য নিদর্শন তিনি তাঁর সংগ্রহে রেখেছেন। পটমায়া উৎসবের মূল হোতাদের মধ্যে অন্যতম হওয়ায় স্বভাবতই তিনি খুব ব্যস্ত ছিলেন। তাই তাঁরই পরিবারের সদস্যা পটশিল্পী সাবিনা চিত্রকরের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেনে নেব নয়াগ্রাম ও পটচিত্রের বিস্তারিত বিবরণ। কাইন্ডলি আপনার নামটা বলবেন। আমার নাম সাবিনা চিত্রকর। আপনি কি নিজে পট আঁকেন? হ্যাঁ, আমি এখানে এসে শিখেছি। আমার বাপের বাড়িতে এই কাজ হয় না। আমি 2.5 বছর এসেছি, এখানে এসে শিখেছি। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি মেদিনীপুরে। ওইখানে খেজুর পাতার যে চাটাই, তাল পাতার পাখা, খেজুর হয়, কাঁথা আর ওইসব জিনিস তৈরি হয় ওখানে। আর এখানে আমি এসে কাজ শিখেছি আমার শ্বশুর বাড়িতে। আমার যে বড় ননদ, ওনার কাছ থেকে আমি কাজ শিখেছি। এই মিউজিয়ামটার ব্যাপারে কিছু বলুন, কবে কিভাবে তৈরি হয়েছে ইত্যাদি। হ্যাঁ, মিউজিয়ামটা হয়েছে ওই 2008 সাল থেকে হয়েছে। বাবা এগুলো মানে অন্যান্য জায়গা থেকে ছোটবেলা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। আমাদের এখানে একজন বিদেশি ফরেনার এসেছিল, সে আমাদের ইন্ডিয়া থেকে সব পুরনো জিনিস কিনে চলেছে। তখন বাবাকে একজন বলল, বাবা খুব তখন ছোট ছিল, বাবাকে একজন বলছে আমাদের ইন্ডিয়া থেকে যদি সবকিছু নিয়ে চলে যাচ্ছে তাহলে আমাদের ছেলেমেয়েরা কি দেখবে। তখন আমার বাবা ঠাকুমার কাছে কান্না করছে যে আমাকেও কিছু টাকা দাও, আমি ওই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসি। তখন ঠাকুমার কাছে সেই যুগে অত টাকা ছিল না। তখন ঠাকুমার কাছে 2টো গরু ছিল, সেই 2টো গরু বিক্রি করে বাবা টাকা নিয়ে রওনা দিল। সেইখানে প্রায় 8 দিন, 1 মাস, 1.5 মাস করে থাকতো, কারণ তার নেশা ছিল কি যে এই পুরনো জিনিসগুলো নিয়েই সে যাবে, না হলে সে ফিরবে না। এই গ্রামে কি সবার পদবী চিত্রকর? হ্যাঁ, সবার পদবী চিত্রকর। এই যে আপনারা পট আঁকেন, এটা কি বংশ পরম্পরায় চলে আসছে? হ্যাঁ, এগুলো বংশ পরম্পর হয়ে আসছে। আমার যে ছোট মেয়ে 1 বছর 2 মাস, আমরা যেভাবে ব্যবসা করছি, মানুষকে বোঝাচ্ছি, সেও একটা কুলো পাখা নিয়ে এইসব করছে। আমরা রং নিয়ে কাজ করছি, সেও একটু তুলি নিয়ে রং নিয়ে কাজ করছে। এই ছোট থেকে শিখছে। বর্তমানে যুগ বদলাচ্ছে, মানুষের চাহিদাও বাড়ছে, তাই ধীরে ধীরে তারা অন্য পেশায় আকৃষ্ট হচ্ছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি এই শিল্পে আগ্রহী হবে? আপনার কি মনে হয় এই পটশিল্পের ভবিষ্যৎ কি? হ্যাঁ, অনেকেই আছে, কেউ পড়াশোনা করছে এখনো চাকরি বাকরির দিকে, অনেকেই এগুলো করছে। আর এটা ভালো লাগছে যে না, আমার শিল্পী এটা আমি ধরে রাখতে চাই, অনেকেই করছে। আবার অনেক ছেলেরা বাইরে প্লাইয়ের কাজ, কাঠের কাজ করছে। অনেক ছেলেরাই পড়ার সঙ্গে যুক্ত আছে। বেশিরভাগ বলতে গেলে আমাদের মেয়েরাই কাজ করে, ছেলেরা একটু কমের ভাগ করে। সরকারের পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা পান আপনারা? সরকার থেকে হেল্প বলতে আমাদের শিল্পী ভাতা দেয়, অনেকেই পাচ্ছে শিল্পী ভাতা, অনেকেই পাচ্ছে না। ওই 1000 টাকা করে দেওয়া হয়। আর সরকার থেকে আমাদের মেলাঘাট দিচ্ছে এবং আরো অন্যান্য জায়গায় আমাদের টাকা দিয়েও বসতে হচ্ছে। বাইরে থেকে লোকজন পট কিনতে আসেন এখানে? বাড়ি থেকে আগে তো আমাদের কাঁধে করে ঝুলি নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে 4 বছর সংসার চলতো। এখন তো সেটা করতে হচ্ছে না, এখন এত প্রচার হচ্ছে আমাদের জিনিস, আমাদের কাছে মানুষে আসছে এবং বিভিন্ন জায়গায় আমরা মেলাতেও যাচ্ছি, দিল্লি, বোম্বে, বেঙ্গালুরু যাচ্ছি। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনারা কি অনলাইনে পট বিক্রি করেন? অনলাইনে বিক্রি বলতে অনলাইনে বিক্রি হয় না, আমাদেরকে অর্ডার দিলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই, অনলাইনে হয় না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত এই নান্দনিক গ্রামের সৌন্দর্য যে কোনো রুচিশীল মনকে আকৃষ্ট করবে। তাই চাইলেই কোনো উইকেন্ডে ঘুরে আসতে পারেন ছবির মতো সাজানো এই গ্রাম থেকে। প্রয়োজনে এখানে থাকা খাওয়ার বন্দোবস্তও রয়েছে। সাথে যদি কেউ বাইরে থেকে পট কিনতে আগ্রহী হন তাহলে বাহাদুর বাবুর সাথে যোগাযোগ করতে পারেন, তিনি বিস্তারিত বিবরণ দিয়ে সহায়তা করবেন। সব ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া হলো। নয়া যাওয়ার জন্য কলকাতা বা হাওড়া থেকে মেদিনীপুরগামী কোনো লোকাল ট্রেনে বালিচক স্টেশনে নেমে বাস বা ট্রেকারে সরাসরি পৌঁছে যেতে পারেন নয়া। বাংলা সিনেমার পাশে তো দাঁড়ালেন, এবার বাংলার শিল্পের পাশেও দাঁড়ান, নইলে ধীরে ধীরে হারিয়ে যাবে এই প্রাচীন পটচিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার আপনজনের সাথে। আর
আরও নতুন নতুন সফরের সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন দ্য লাস্ট লোকাল।